হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রুটি আর আলুর দম বানাবো। এর জন্য আগে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। তারপরে মুঠ করে দেখব যে আমার ডোটা তৈরি হয়েছে কিনা। তো পারফেক্ট। এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটা নরম ডো বানিয়ে নেব। এতে এখন আমার হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি আলুর দমটা রেডি করব। এর জন্য ফ্রাই প্যানে চুলায় বসে দিয়েছি। এখন তেল গরম করে নিয়েছি। এখানে আলুগুলা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখন আমি আলুগুলা উঠিয়ে নেব। আমার ভাজা শেষ। এখন আমি অন্য একটা পাত্রে কিছু তেল গরম করে নিয়েছি। এর জন্য এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। হালকা নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। হালকা ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ দিয়ে হালকা টমেটো কুচি। তারপর দেব তেলের সাথে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলুগুলা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিব, স্বাদটা ব্যালেন্স থাকবে। গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাই দিয়ে দেব। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। পরিমাণ মতো দিয়ে দেব পানি। এখন আমি ঢেকে দেব। একটু ঢাকনাটা খুলে দেখলাম। এখন আলুর দমটা একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুর দমটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি চুলা অফ করে দেব। এখন আমার লুচিগুলা বানিয়ে নেব। হালকা আবার একটু মথে নেব। দেখতেই পাচ্ছেন এরকম সফট হবে। এখন আমি লুচিগুলার জন্য ছোট ছোট করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো নেবেন, যে কতটুক বড় করবেন। এখন আমি অন্য একটা পাত্রে তেল গরম করে নিয়ে লুচিগুলা বেলে ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে উপর দিয়ে তেলটা দিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন আমার রুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন রুচিগুলো কত সুন্দর ফুলেছে। ভাজা শেষ, এখন আমি এটা উঠিয়ে নেব। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এখন আমি এক এক করে রুচিগুলা ভেজে নেব। ভাজা আমার শেষ। দেখতেই পাচ্ছেন সবগুলি রুচি একদম ফুলকো হয়েছে, একটাও হয় নাই, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যান আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।